প্রেস প্রতিনিধি বন্ধুদের প্রতি প্রীতি শুভেচ্ছা। এই গরমকে উপেক্ষা করে আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমরা তার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদ উল আজহার সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা দিয়ে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি। একেবারে লাস্টে আছেন ডান দিকে মৌলানা জাকি মাদানী, আহলে হাদিস গ্রুপের তিনি স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। তারপরে আছেন আপনার মৌলানা বাবা ইসমাইল নাদাবি, যিনি জিবরিল ইন্টারন্যাশনাল আপনার ইনস্টিটিউশনের প্রিন্সিপাল এবং বিশিষ্ট সমাজসেবী। এরপরে আছেন আমার এখানে জামাত ইসলামী হিন্দের মৌলানা সাদাব মাসুদ, তিনি জামাত ইসলামীর স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। আমার বাম দিকে আছেন জনাব আহমদ হাসান ইমরান সাহেব, যিনি মাইনরিটি কমিটির চেয়ারম্যান এবং কলম পত্রিকার তিনি সম্পাদক। তার পাশে আছেন বিশিষ্ট সমাজসেবী মুখতার আলম সাহেব। এরপরে আছেন কারি ফজলুর আসতে পারেননি, তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন মৌলানা সাইফুর রহমান সাহেব নামে এই ডাইরেক্ট। আর আমার পরিচয় তো আপনারা জানেন। আমরা বাংলায় যে প্রেস সিরিজটা দিয়েছি, এটা আপনাদেরকে পড়ে একটু ব্যাখ্যা করলে মোটামুটি বুঝতে পারবেন। ঈদের অর্থ হলো খুশি, আর আজহার অর্থ হলো কোরবানি দেওয়া। এই দুটো সমন্বয় হল ঈদ উল আজহা। আমি প্রেস বন্ধুদের বলবো, লেখা না লেখা আপনাদের স্বাধীনতা, কিন্তু আপনার এমনভাবে ব্যাখ্যা করবেন যাতে মানুষের কাছে ঈদ উল আজহারের প্রতিচ্ছবিটা ফুটে। আপনি আপনার মতন ব্যাখ্যা করলেন, এটা আপনার স্বাধীনতা করতে পারেন, কিন্তু ঈদ উল আজহা প্রসঙ্গ নিয়ে আলোচনা করলে তার কনসেপ্টটা মানুষের সামনে তুলে ধরতে হবে। ঈদের অর্থ হলো খুশি, উর্দু নাম বাদ করলে আসছে, ঠিক আছে। আজহার অর্থ হলো কোরবানি দেওয়া। হিজরি সনের 10-এ, এটা চলছে 1445 হিজরি। তার মানে আজ থেকে 1435 বছর আগে আমাদের প্রিয় নবী দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি পশু কোরবানি দিয়েছিল। তিনি তার উম্মত ও মুসলমানকে শিক্ষা দিয়ে গেছেন, তোমাদের সংগতি থাকলে একের অধিকও তোমরা কোরবানি দিতে পারো। গরিবদের নামে, যারা মারা গেছেন তাদের নামে। এটা মুসলিম শরীফ এবং সুনানে আবু দাউদ হাদিস গ্রন্থের খুব অথেন্টিক হাদিস শরীফ, সেখান থেকে আমরা সংকলন করেছি। পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা বসবাস করে, ইসলামী বিধানে অর্থনৈতিক সংগতি সম্পন্ন ব্যক্তিদের জন্য পশু কোরবানি করা বাঞ্ছিত। এই অর্থনৈতিক সংগতিটা কি? 52.5 ভরি চাঁদি অবলিক 7.5 ভরি সোনা, এই দুটো ক্রাইটেরিয়া। এর মালিক যদি কেউ হয়, ঋণ ধার বাদ দিয়ে, বাড়িঘর নয়, ঋণ বাড়িতে আছে, ঋণ ধার বাদ দিয়ে এই সম্পত্তির যদি সে মালিক হয় সম্পদের, তার প্রতি কোরবানি দেওয়া উচিত। স্বামী স্ত্রী যদি উভয়ের মালিক হন, স্ত্রী মালিক হচ্ছেন 7.5 ভরি সোনা, তার প্রতিও উচিত। স্বামী যদি আদায় করে দেন, কোরবানি দিয়ে হয়ে যায়। তা নাহলে এই মালিকানা থাকলে আল্লাহর হুকুমটা তিনি অমান্য করে ফেলবেন। অর্থাৎ স্ত্রীকেও দিতে হবে। স্ত্রীর পরিবর্তে স্বামী যদি দিয়ে দেন, বা স্বামীর পরিবর্তে স্ত্রী যদি দিয়ে দেন, সেটা চলবে। অনেক সময় নিজের কোরবানি নিজে না দিতে পারলেও অন্যত্র তার অর্থ পাঠিয়ে দিয়ে কোরবানি করানো যায়, এটা প্রভিশন রয়েছে। পশু কোরবানি দেওয়ার অর্থ জবাহ করে পশুটিকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, যাতে করুণাময় আল্লাহ আত্মবলিদানের প্রতি সন্তুষ্ট হয়। ইসলামী বিধানে আছে হাদিস শরীফে কোরবানির পশুর প্রতিটি ফসলে পুণ্য বা নেকি পাওয়া যাবে। এই কারণেই যারা কোরবানি দেয়, সারা বছরের গোনা পাপ অনেক ভুল অন্যায় করি, এই পশু কোরবানি দিয়ে আমরা
আল্লাহর কাছে পাপমুক্ত গুনাহমুক্ত হতে চাইছি, তার একটা বড় সুযোগ। এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে দেওয়া। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4000 বছর পূর্বে তার পূর্বপুরুষ আল্লাহর নবী হযরত ইব্রাহিম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার স্বপ্নাদেশ আল্লাহর পক্ষ থেকে পান। এটা পবিত্র কোরআন মজিদে ব্যাখ্যা দেওয়া। এটা এমন নয় যে আমি কোনো কাহিনী থেকে বলছি। হযরত ইসমাইল স্বপ্ন দেখেন, আল্লাহ হুকুম দিতেন তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে। তো নিজের সন্তানকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নির্দেশ, আমি নবী। ছেলে বললেন যে আমাকে ধৈর্যশীল, আপনার নির্দেশ যেটা সেটা আপনি করুন। সেটা এখানে দেওয়া আছে। হযরত ইসমাইল তার পিতাকে বলেন, আপনার প্রতি যা নির্দেশিত হয়েছে তা পালন করুন, আপনি আমাকে এ কাজে ধৈর্যশীল পাবেন। মক্কার নিকটবর্তী মিনা ময়দানে যেখানে হাজী সাহেবরা যান, আল্লাহ সুবহান, আমরা যাওয়ার সুযোগ পেয়েছি অনেকেই। পাহাড়ের উপরে প্রায় ধরতে পারেন 300-400 ফুট উপরে এখনো পর্যন্ত চিহ্ন আছে, যেখানে হযরত ইসমাইলকে শুয়ে কোরবানি দেওয়ার সেই আপনার দৃশ্যটা সেখানে রয়েছে। যখন হযরত ইসমাইলকে অধমুখে শায়িত করে শানিত ছুরি চালায়, ছুরি হযরত ইসমাইল গলদেশ ভেদ করতে পারে। ছুরি চলছে কিন্তু চামড়া কাটছে। এটা একেবারে আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি। বাবা চালাচ্ছেন ছুরি, গলার উপরে তেজ সানানো ছুরি, ছুরি চলছে কিন্তু ছুরি চামড়া কাটছে না। এই অবস্থা কিছুক্ষণ চলার পরে আপনার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে যে একটু দুম্বা, ছাগলের থেকে একটু হাইটে বড়, এটা আপনাকে দেওয়া হলো। আর ছেলের কোরবানি দিতে হবে না, পরীক্ষায় পাস, ওকে আপনি কোরবানি দিন। তখন থেকে এই 4000 বছর ধরে এই কোরবানির রীতি চলে আসছে। কেউ যেন না ভাবেন যে আমাদের মন গড়ার কোন ব্যাপার এখানে নেই। হযরত ইব্রাহিমের নির্দেশ মানার এই আনুগত্য সন্তুষ্ট প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের পরিবর্তে দুম্বাকে কুরবানি দেওয়ার জন্য প্রেরণ করেন। হযরত ইব্রাহিম সেটি কুরবানি করেন। পরবর্তীকালে হযরত ইসমাইল নবুয়ত লাভ করেন, তিনিও নবী হন। তারপর থেকে হাজার হাজার বছর ধরে কুরবানি দেওয়ার এই নির্দেশ বিদ্যমান হয়ে আছে। এটা চলছে সারা পৃথিবীতেই। তো এমন নয় ভারতে, বাংলায়, পশ্চিম বাংলায় আমাদের যা ক্যালকুলেশন, 1000 বছর ধরে ঈদুল আজহার পশু কুরবানির হুকুম মুসলমানরা অবনত মস্তিষ্কে পালন করে আসছে। বাংলা স্ট্র্যাটেজি এই ধারণায় কোনরূপ ছেদ পড়েনি। ঈদুল আজহার পবিত্র পর্ব ভিন্ন ধর্মের মানুষের প্রতি কষ্ট দেওয়া নয়। এই ব্যাখ্যাটা মিডিয়ার সামনে বলছি। কোন ধর্মের মানুষ যদি মনে না করে আমাদের কষ্ট বা আমরা কোনো পশুর প্রতি অনুভূতিশীল, এটা ভুল ধারণা। তার ধারণা কতদিন আমার জানা নেই। 4000 বছর ধরে কোরবানির প্রক্রিয়া চলছে, এতে কাউকে কষ্ট দেওয়ার কি আছে? এটা কষ্ট দেওয়ার কোনো প্রশ্ন এখানে নেই। কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পদ ও আত্মত্যাগের মহিমাই হলো কোরবানি। ঈদুল আজহা শুধুমাত্র আপনার ঔপচারিক পশু কোরবানি নয়, বরং ত্যাগ ও উৎসর্গের অঙ্গীকারের নাম। ঈদুল আজহা শেখায় যে অন্যের জন্য ত্যাগের মাধ্যমে রয়েছে প্রকৃত সুখ। কুরবানির যে গোশত বা মাংস 3 ভাগ করতে বলা হয়েছে, এটা বাধ্যতা নয়, কিন্তু একটা দিশা দেওয়া হয়েছে। একটা ভাগ আপনারা নেবেন, একটা ভাগ আত্মীয়দের দেবেন, আর একটা ভাগ গরিব দুঃখীদের দেবেন। কারণ কোনো গরিব দুঃখী সে যেন বঞ্চিত না হয়। কেউ যদি মনে করে যে আমার বাড়ির লোকজন বেশি, আমি সপ্তাহে ব্যবহার করে করা যেতে পারে, কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে যে গরিবেরও হক আছে। তোমার বাড়িতে যেমন কোরবানির মাংস বা গোশত এসে তোমরা উৎফুল্ল চিত্তে খাবে, গরিব দুঃখীরা যেন দেখা না, তোমরাও তাদের অংশটা তাদের কাছে পাঠিয়ে দেবে। আচ্ছা, ঈদুল আজহা শেখায় যে অন্যের
পশু কোরবানির মাধ্যমে নিজেদের অন্তরের যে পশুত্বকে জমা করে আল্লাহ সন্তুষ্টের জন্য ত্যাগ স্বীকার করানো হলো এই ঈদুল আজহার শাশ্বত শিক্ষা। আমরা যে কোরবানি দিই তাকে দোয়া বলা হয় যে সর্বস্ব আল্লাহর জন্য আমরা বিলীন করে দেব, আমার বলে কিছু থাকবে না, এই ত্যাগটা হলো। আজকের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তথা দেশের অবস্থা আমরা সবাই জানি। এবার আমরা কল্পনায় আসছি ঈদুল আজহার পবিত্র নির্দেশাবলী পালন করার ক্ষেত্রে আমরা যাতে বুঝে ও সতর্ক ঈদুল আজহার নামাজ পড়তে পারি, কুরবানি দিতে পারি, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। উট কোরবানি দেওয়া যায়, মোষ কোরবানি দেওয়া যায়, গরু কোরবানি দেওয়া যায়, ভেড়া কোরবানি দেওয়া যায়, দুম্বা কোরবানি দেওয়া যায়, খাসি কোরবানি দেওয়া যায়। এ সমস্ত মুরগি, হাঁস এর কোরবানি হয় না। এই ব্যাখ্যাগুলো মানে ইসলামী বিধান মতে আছে, আলেমরা বলে থাকেন সেখানে। আচ্ছা, সেটা মাথায় রেখে হেরাটোপের মাধ্যমে জমা করা যেতে পারে, এটা আমাদের অনুরোধ। আমাদের আচ্ছা, রাস্তার মাঝখানে কুরবানি দিলে যত্রতত্র রক্ত, মাংস, হাড়, গোশত পড়ে থাকলে অন্যের জন্য কষ্টের কারণ হতে পারে। আমরা এই বিষয়ে যেন একটু সজাগ থাকি। মিডিয়াদের মাধ্যমে আমরা তো বলবই, আপনারাও যদি দয়া করে বলেন। এটা যে শোনে না তা নয়, সকলেই শোনে। কোনো জায়গায় হয়তো এক একটা ব্যতিক্রম ঘটলে সেটা সামাজিকভাবে সমাজের দোষ নয়। আচ্ছা, কারোর নিকট যাতে ভুল বার্তা না যায়, কোনরূপ উত্তেজনার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। প্রশাসনের সাথে বচসায় জড়ানোর হাত থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে মসজিদের সম্মানীয় ইমাম, ঈদের নামাজের ইমাম, জমিয়তুল উলামাহিন, জামাত ইসলামী, ফুরফুরার বুজুর্গ ভাইরা, খানকার পরিচালক মন্ডলী, আহলে হাদিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেরলভী মতাদর্শ তথা সর্বস্তরের বন্ধুদের কাছে আমাদের আবেদন, কুরবানি পালন যাতে সুষ্ঠুভাবে, শান্তিতে, সুন্দরভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি বা আশা রাখি। এটা হলো আমাদের এই অনুরোধ, যেটা আপনাদেরকে দিয়েছি। আপনারা বসে ব্যাখ্যা করে বুঝিয়ে সেটা নেবেন। আমি চাইব मौलाना हकीम अदानी जो एक बात आप कह दें ताकि आपका पैगाम एक एक आ जाए। আপনারা শুনে না সব आप नहीं उनको कहना ঠিক আছে হয়েছে হয়েছে ওকে। এতে অনেক কিছু তথ্য, আমাদের আবেদন নিবেদন, বাংলার পরিস্থিতি আমরা তো লক্ষ্য করি। অন্যান্য পুজো পার্বণে অনেক কিছু লেখা হয়। আমরা এটা এই 2 মিনিট এটা হয়ে যাবে, 5-7 মিনিট আচ্ছা একটা হয়ে যাক। আহলে হাদিস বলুন। ये जो ईद अजहा का वाद पेश किया और ये इबादत में किसी भी तबके को या समाज के किसी भी तबके को किसी तरह की कोई तकलीफ पहुंचाना मकसद नहीं। जैसा कि हमारे सरकार ने बताया कि ये कदीम रिवायत हज़रत इब्राहीम अलैहिस्सलाम से होते हुए आई और ये प्यारे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत। और इसीलिए इस कुर्बानी के मौके पर जो समाज का नीचे तबका होता है, गरीब होता है, फकरा और मसाकिन होता है, उसको भी शरीक करने के लिए कहा गया है। ये उसको भी अपनी खुशी में शरीक करो और उनसे भी खुशी खाओ, उनको अहबाब को खिलाओ और उनको भी गरीब और मिस्कीन से खिलाओ। ये वाज़ेह तौर पर ये पैगाम दिया गया। दूसरी अहम बात, सबसे अहम बात ये है मुसलमानों के खास तौर पर जो कुर्बानी करते हैं उनसे अपील ये करेंगे कि जहाँ पर भी कुर्बानी करते हैं वहाँ पर साफ
सफाई का खास ख्याल रखें। पिछले के साफ सुथराई ये हमारे ईमान का हिस्सा है। गंदगी से, नापाकी से अगर किसी को तकलीफ पहुंचती है तो फिर हमारी उस कुर्बानी का कोई मकसद नहीं रह जाए। इसलिए किसी को भी अपने किसी भी अमल के जरिए से और खास तौर से इबादत के जरिए से किसी को तकलीफ पहुंचाने की जरूरत नहीं है। असल इंसान ये कोशिश होनी चाहिए कि अपनी खुशी को सबों को खुश रखें और अपने आप से किसी को तकलीफ न पहुंचाएं। सभा इस्माइल छोटा छोटा जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बहुत अहम मीटिंग है आज। मौलाना सिद्दीकुल्लाह चौधरी साहब की लीडरशिप में हम लोग यहाँ बैठे हैं मैसेज देने के लिए, क्योंकि एक दिन बाद हमारा त्यौहार है मुसलमानों का, आप सब जानते हैं, बकरीद है। मुसलमानों के यहाँ दो बड़े त्यौहार हैं, एक ईद होती है जो रमज़ान के बाद आती है, और ये बकरीद है जिसको ईद उल अज़हा कहते हैं। ये हज के जब मुकम्मल होता है, आपको पता है कि इस वक्त सऊदी अरब में 1.5 करोड़ लोग हज कर रहे हैं पूरी दुनिया से। तो हज जब होता है तो उसके एंड में हाजी कुर्बानी करते हैं, तो पूरी दुनिया में मुसलमान ईद मनाते हैं और कुर्बानी करते हैं। आपको पता है ये कुर्बानी दुनिया की सबसे पुरानी इबादत है। हमारी किताब कुरान मजीद में अल्लाह ताला ने लिखा है आदम के 2 बेटों का वाक़या, जब उन्होंने कुर्बानी पेश की, एक की कुर्बानी कबूल हुई, एक की नहीं हुई, तो अल्लाह उसको कबूल भी करता है। नीयत असल है, कुरान में लिखा हुआ है खुदा के पास खून और गोश्त नहीं जाता है, वो तुम्हारा इंटेंशन, तुम्हारी नीयत, तुम अल्लाह को कितना मानते हो, कितना खुश करना चाहते हो, वो नीयत तुम्हारी जाती है, खून और गोश्त नहीं जाता। यहाँ सिर्फ एक बात, बहुत लोग बहुत कुछ है, आपके सामने बहुत बातें आ रही है, एक बात सिर्फ आपको बताना चाहते हैं कि अल्लाह को कुर्बानी बहुत पसंद है, बार बार कहा जाता है। तो ये क्यों पसंद है, इसके अंदर क्या है? आप देखिए, जब भी कुर्बानी होती है तो बड़े जानवर की होती है जो लोग खाते हैं, और जब भी कोई बड़ा जानवर ज़बह होता है तो सिर्फ 1-2 आदमी नहीं खाते, पूरा मोहल्ला खाता है। उसमें इतना सारा कुछ होता है, इसीलिए कुरान में बार बार लिखा है फकुलू मिन्हा वातिमू अल खाने वल मोतर, खुद खाओ, गरीब को खिलाओ, जरूरतमंद को खिलाओ। तुम जितना गरीब को खिलाओगे उतना खुदा तक पहुंचेगा। खुदा को खुश करने का तरीका ये है कि तुम खुदा के नाम से गरीबों को खिलाओ। तो ये खिलाने का त्यौहार है, इसीलिए कुर्बानी होती है। और ये सब मजहब में है, बलि चढ़ाना और डिफरेंट नाम है, लेकिन ये इबादत की एक शक्ल है और जिसका मकसद बस ये है खुदा को खुश करना और खुदा के बंदों तक खाना पहुंचाना, उनको गोश्त पहुंचाना। प्रोटीन होता है, जो ताकत होती है, एक बार इंसान खा लेता है इसका सारा, कि वो उसकी बॉडी में जब जाता है तो उसको बहुत फायदा पहुंचाता है। इसलिए त्यौहार है, हम सब को यही मैसेज है, ये हम लोगों को मिलजुल के मनाना है। हमारे अपने भाइयों तक भी हम ये मैसेज देते हैं, दूसरे भाइयों से भी कहते हैं, हमारे ये मुल्क हम सब मिलजुल कर रहते हैं। और अभी फिर से हमारे मुल्क ने ये साबित किया है अभी इलेक्शन में जो रिलेटेड कि हम सब मिलजुल कर रहते हैं, तो उसको हमको मिलजुल कर पैगाम देना है। और शादाब साहब जमात इस्लामी तीन बात कहूँगा, তিনটে কথা আমি বলতে চাইছি। এক নম্বর হচ্ছে যে ঈদের উপলক্ষে আমি দেশবাসীদের সামনে ঈদের মোবারকবাদ পেশ করছি। আর আমাদের মৌলানা সাহেব বলেছেন যে আমাদের দুটো ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং আজকে আমরা 2 দিনের পরে ঈদ উল আযহা পালন করব। এই যে আমরা কুরবানি করব তার পুরো ব্যাখ্যা আমাদের সামনে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তুলে ধরেছেন। তো এই ঈদ উল আযহাকে কেন্দ্র করে একটা পুরো ইকোনমি জেনারেট হয়। যারা গাড়িতে পশুকে নিয়ে যায়, যারা পশুকে চারা খাওয়ায়, যারা পশু বিক্রি করে, যারা চাষি হয়, তাদের থেকে শুরু করে গরিব মিসকিন যারা মাংস খায়, এই পুরো একটা চেন, একটা পুরো ইকোনমি চামড়াও স্কিম, কুরবানি স্কিম থেকে শুরু করে পুরো একটা ইকোনমি এর সঙ্গে যুক্ত আছে। তো এই ঈদের সময় আমি দেশবাসীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি যে এই রাজ্যে যেভাবে এর আগে আমরা একসঙ্গে মিলে ঈদ পালন করেছি, আগামীতেও করব। কিছু এলিমেন্টস রয়েছে যারা সব সময় আমাদের রাজ্যেতেও এবং দেশেও এখানকার যে ভ্রাতৃত্বের যে পরিবেশ আছে, এই পরিবেশকে ডিস্টার্ব করার চেষ্টা করে। কিন্তু সব সময় আমাদের মতো শুধু মুসলিম নয়, হিন্দুদের মতো অনেক লিডাররা রয়েছেন, আপনাদের স্বামী প্রমানন্দ মহারাজ রয়েছেন, ভিপু রয়েছেন, অনেক নন মুসলিম লিডাররা রয়েছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি যে এই যে ডিস্টারবেন্স যারা তৈরি করে তারা সাকসেস না হয়। তো এই ঈদে আমরা এই কথা বলতে চাইছি যে আগামী আমরা যে 2 দিনের পরে ঈদ পালন করবো, আমরা সবাই একসঙ্গে মিলে এই ঈদটা পালন করি। আপনার মিডিয়ার মাধ্যমে এই মেসেজ আমরা আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের নেতৃত্বে
আপনাদের সামনে দিতে চাইছি যে আগামীতে দুদিনের পরে আমরা যে ঈদ করবো সবাই মিলে করবো। 2 নম্বর হচ্ছে যে একটা বার্তা আমি দিতে চাইছি এখানে যে হজ হচ্ছে, এবং যখন প্রিয় নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট হজ যখন করেছিলেন, তিনি সেই সময় একটা সারমান, একটি ভাষণ, খুতবা যাকে বলি আমরা, খুতবা হজ্জাতুল বিদা, লাস্ট সারমান দিয়েছিলেন। সেই সময় তিনি ভ্রাতৃত্বের কথা বলেছিলেন, একসঙ্গে থাকার কথা বলেছিলেন। আমি আপনাদের অনুরোধ করব, ওই যে হজের যে লাস্ট সারমান ছিল, আপনারা একবার তাকে দেখে নেবেন, যদি গুগলে আপনারা দেখতে পারবেন, এবং এই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এই ভ্রাতৃত্বের মেসেজটাও আমরা দিতে চাই। যারা আমার এখানে সামনে রয়েছেন যে সাংবাদিক কলিগরা, আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই জন্য কলিগ বললাম যে আমি আজকে প্রায় 35 বছর ধরে সাংবাদিকতা করি। আমার নিজের একটি পত্রিকা রয়েছে যেটা আমি এডিটর, তার নাম হচ্ছে প্রবেশ কলম, এবং প্রবেশ কলম সবসময় চেষ্টা করে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা তুলে ধরার জন্য। আজকে ইয়েল মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের অভিভাবকের মতন তিনি এই বক্তব্যটি আহ্বান করেছেন, সেটা হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ পর্বে যে ঈদুল আজহা তা যেন উদযাপিত হয়, এতে যেন কোনো ধরনের অশান্তির সৃষ্টি না হয়, এটা হচ্ছে মূল কথা এই বৈঠকে। আমরা আগে হলে হয়তো উনি এই বছর যাচ্ছেন না, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের পরিস্থিতি এবং সেই সঙ্গে আমাদের রাজ্যে অনেক কি বলবো এমন সব এলিমেন্ট রয়েছে যারা বাংলার যে সম্প্রীতির ইতিহাস ঐতিহ্য রয়েছে তাকে মানে না। তারা সাম্প্রদায়িকতাকে বেশ করে তারা এগুলোকে চায়, ভোট করতে চায়। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমরা এখানে চাইব যে আমার মেসেজ হচ্ছে চেয়ারম্যান অফ মাইনরিটি কমিশন যে আপনারা সবাই যারা আপনাদের যারা শুনবেন এই বক্তব্যটা, তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব থেকে বেশি গুরুত্ব দেন। সব যদি নিজেরা কোনো উদ্যোগ না নিয়ে সেটা যেন প্রশাসনকে দেওয়া হয়। প্রশাসন খুবই সতর্ক রয়েছে যাতে সবাই ঈদ উদযাপন করতে পারে, এবং প্রশাসন সতর্ক থাকে দুর্গা পুজো বা কালী পুজো বা অন্যান্য পুজোর সময়। সেই মতো এবারও প্রশাসন খুব সতর্ক রয়েছে যে যেন কোনো অনুভূতের ইনসিডেন্ট না ঘটে। সবসময় বলবো যে যদি আমরা সকলে মিলে চেষ্টা করি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সেটা অবশ্যই বজায় থাকবে, এবং আমরা আশা করবো যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাদের বাঙালি বৌদ্ধ প্রচুর রয়েছে, সবাই মিলে আমরা এই উৎসব উদযাপন করবো। এটা হচ্ছে ত্যাগের উৎসব। এই প্রয়োজনে আমি আমাদের মুসলিমদের বলবো আপনারা ত্যাগ করে সম্প্রীতি বজায় রাখুন। ঠিক আছে, এটা ধন্যবাদ। আজকে মিটিংটা হয়েছে এই 15 দিন আগে থেকে আমাদের রাজ্য সরকার প্রশাসন যে আছে এতে প্রত্যেকটা থানা ডিএম এসপি থানা ওসি এটা কোঅর্ডিনেশন মিটিং এটা প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য করে, পূজার জন্য করে আর ঈদের জন্য বকরিদের জন্য এই ব্যাপার নিয়ে অনেক মিটিংটা হয়েছে। প্রশাসন পুরো হেল্প করছে। আমাদের নিজের লোক থেকে আমরা আপিল করছি আজকের মাধ্যম থেকে আপনাদের মাধ্যম থেকে যে কোনো ঝামেলা যাবেন না, প্রশাসনকে বলবেন কোনো ঘটনা হলে। আমরা চাই কি পিসফুল আমাদের রাজ্যে যে আগে বছর থেকে অনেক বছর থেকে চলছে সেটা এরকম পিসফুল হোক, আমরা এটা অনুরোধ আজকে মিটিং এ বলতে চাই। স্যার নিয়ে আয়। वालिद मोहतरम हज़रत मौलाना फारिक अब्दुल रहमान साहब इमाम ईदैन कोलकाता तबीयत की अदालत की वजह से आज तशरीफ नहीं ला पाए, तो उनके तरफ से एक छोटा सा पैगाम उन्होंने भेजा है। और कलकत्ते में मगरबी बंगाल में खासतौर पर जिस तरह से तमाम त्यौहार हम लोग सुकून और इत्मीनान के साथ मनाते हैं, इंशाअल्लाह आने वाला जो हमारा बकरीद है, बकरीद का जो त्यौहार है इसे भी सुकून और इत्मीनान के साथ इंशाअल्लाह मनाएंगे, और इसमें किसी की भी दिल आज़ारी ना हो। बस यही पैगाम के साथ बात करें। উৎসব অমুসলিম ভাইদের সেটা হলো দুর্গা পূজা। সিমিলারলি পরে আছে কালী পূজা, এরপরে খ্রিস্টানদের ক্রিসমাস ডে,
এসব বিষয়ে বাংলার মানুষ অত্যন্ত সচেতন। এই সচেতনতার ভিত্তিতে কোনো সমস্যা হয়নি এবং হওয়া উচিত নয়। একইভাবে এটা বলছি, প্লেস করছে কেন যে মুসলিম সমাজের পশ্চিমবাংলায় প্রায় ধরে নেন 1/3 কাছাকাছি মুসলমানদের বসবাস, একটা বড় মেজরিটি মুসলিম এখানে বসবাস করে। অতএব বাংলার মুসলমানদের এই যে ফেস্টিভ্যাল, এই যে ঈদুল আজহা, এই পর্বে আমরা সচেতন আছি। আমাদের অন্যান্য সহিষ্ণুতার পরিচয় দিয়ে যারা বসবাস করতেন তাদেরকে বলবো আমরা যেন সজাগ আছি, আপনারা তো সজাগ আছেন এবং থাকবেন। এই ভ্রাতৃত্ব বন্ধনেই বাংলার বিকাশ, বাংলার ভবিষ্যৎ। এবং আমার মনে হয় না এটা কোনো বড় খারাপ রূপ নেবে। বাংলার মানুষ অনেক সংবেদনশীল এবং অন্যান্য রাজ্যের তুলনায় আইএসএফের প্রধান মোহন ভাগবত তিনি নাম না করে সমালোচনা করছেন, মহারাষ্ট্র প্রধানমন্ত্রী সমালোচনা করছেন, তিনি যে বার্তা দিচ্ছেন সেগুলো কি কোনো রকম আসলে বিজেপি আইএসএফের অন্দরমহলের কথা, সে অন্দরমহল আমরা ঢুকবো না। তবে এটা বলা যাবে একটা বিল্ডিং করতে সময় লাগে, নোনা লেগে গেছে দেওয়াল, এটা বলা যায়। তাদের মধ্যে আইএসএফ তো মূল সংগঠক, তারাই তো তৈরি করেছে নেতাদের। এখন মায়ের দুধ খেয়ে ছা যদি বলে বড় হয়ে গেছে, মা বুঝবে, ছা বুঝবে। আমরা উৎসাহ দেব না আর কোন টিপ্পনিও কাটবো না। ইতিহাস যেটা বলতে অত্যাচার, অবিচার এবং গর্ব, এটা বেশি দিন থাকে। নির্বাচনী প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী বারবার সংখ্যালঘুদের আক্রমণ করেছেন। সেক্ষেত্রে এবার ভোট সরকার মনে হচ্ছে কি মানে একটু ঠেকিয়ে খুব নমনীয় এবং বিনীত অবস্থা দেখিয়েছেন। এটা হবে মনের অবস্থা হলে বদলতে পরিবর্তন হয়েছে, আর যদি মুখোশ হয় তো বাঁচতে পারবে না। এটাই বলছি, ভারতের মানুষ সংবিধানকে অন্তর দিয়ে ভালোবাসে, প্রত্যেকটি মানুষ। এত বড় 33 কোটি মানুষ ছিলাম স্বাধীনতা পরে, স্বাধীন হওয়ার সময়, এখন 145 কোটি। এত বড় একটা আমব্রেলা, সেটা ভারতের সংবিধান। এটা ভেঙে দিলে কেউ ভাববে না ভাঙতে পারবো, তার আগে তিনি ভেঙে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। শুধু সংখ্যালঘুরা কিভাবে মানে সেটা আমি বলি তার পড়াশোনার অভাব। তিনি প্রধানমন্ত্রী, তাকে চেয়ার সম্মান জানায়। কতবার সংবিধান পড়েছে? 25, 27, 29, পার্লামেন্টারি রাইটস 21-এ বলা আছে ভারতের প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদের রক্ষা করার দায়িত্ব সরকারের। তিনি একবারও বলেছেন যে আর্টিকেল 21 আমি লঙ্ঘন করছি? কে কি খাবে, কার ফ্রিজে কি আছে, পিটিয়ে মেরে দিচ্ছে। এগুলো তাদেরকে হয় ঠিক হতে হবে, তাহলে তৈরি থাকতে হবে ভাঙড়ার মাঝখানে কোন দিন তলিয়ে যাবে। আপনি বাংলা সম্পর্কে অনেকটা আশ্বস্ত হলেন, কিন্তু এখানে 38% ভোট বিজেপি পেয়েছে। রামনবমী নিয়ে এখানেও ভোট চলাকালীন ঝগড়া হলো। আমার বক্তব্য হলো, দেখুন, রামনবমী নিয়ে ধর্মীয় চর্চার বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। সবাই করতে পারে, ধর্মচর্চা তার ইচ্ছা, কিন্তু এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাংলার মানুষ বসে থাকবে না। বাংলা মানুষ যদি হাত তোলে ওটা তলিয়ে যায়। কেউ যদি না বোঝে যে আমরা স্বর্গ থেকে এসেছি, আমরা বিচ্ছু, বাংলায় বড় বড় বিচ্ছু বসবাস আছে, এটা বলে যাবেন না। বাংলার সংস্কৃতি একসাথে মিলে তার প্রতিবাদ করবে। বাবরি মসজিদ ভাঙার সময় মুসলমান যত আমরা কিছু করেছি, আমি লক্ষ্য राजभवन अपने क्वार्टर में जमीयत उलमा हिंद, जमात इस्लामी हिंद, अहले हदीस और दीगर मकतब फ़िक्र के हजरात के साथ बैठे हैं। मौलाना ज़की मदनी जो अहले हदीस की स्टेट कमेटी के सेक्रेटरी है, मौलाना शादाब मासूम साहब जो जमात इस्लामी हिंद मगरबी बंगाल के सेक्रेटरी है, अहमद हसन इमरान साहब जो माइनॉरिटी कमीशन के चेयरमैन है और कलम के नामानिगार नहीं बल्कि वो उनके एडिटर है, सबा इस्माइल साहब वो समाजी कारकुन और जिब्रील इंटरनेशनल के जिम्मेदार हैं, मौलाना कारी फजल रहमान साहब के साहबजादे सैफुर रहमान साहब और दीगर हजरात मुख्तार साहब वगैरह हम लोग यहाँ बैठे हैं। हम लोगों का मकसद ये है कि आइंदा परसों मुल्क भर में
ईद उल अजहा की तकरीब हम लोग इंशाल्लाह मनाएंगे। ईद उल अजहा की नमाजें और उसके अलावा नमाज के बाद कुर्बानी का मसला है। कुर्बानी में ऊँट है, गाय है, भैंस है, बैल है, इस दुम्बा है, यानी बकरे हैं और भी इस तरह के जानवर जो जायज़ है लोग कुर्बानी देते हैं। मगरबी बंगाल में भैंस की भी कुर्बानी होती है, किसी इलाके में ऊँट की भी होती है और बैल की गाय बैल की कुर्बानी यहाँ 1000 साल से ये कुर्बानी का माहौल यहाँ चला आ रहा है। इसलिए बंगाल में कमोबेश 1/3 मुसलमानों की आबादी है। हमारा फर्ज बनता है कि अइम्मा किराम से गुजारिश करें और मुस्लिम तंजीमों से गुजारिश करें, मुसलमान आवाम से गुजारिश करें कि हम कुर्बानी में एहतियाती तदाबीर को अपनाएं। बिल्कुल खुली जगह में सड़क पर कोई कुर्बानी करते हैं तो देखने में भद्दा मालूम होता है और इधर उधर कोई हड्डी फेंक रहा है, कोई गोश्त फेंक रहा है, कोई और दूसरी चीज़ें फेंक रहे हैं, उसमें आने जाने वालों को भी तकलीफ होती है, अपने को भी होती है, गैर को भी होती है। इसकी एहतियात पर ज़रूरत हो तो त्रिपाल से घेर ले या घर के अंदर करें और माहौल को साफ सुथरा रखें। गवर्नमेंट लेवल में पुलिस महकमा अपनी जिम्मेदारी पालन करेगी, वो उनका काम है, लेकिन हम अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के हुक्म से कुर्बानी तकरीब मनाते हैं तो हमारी भी कुछ जिम्मेदारी है। हमारी जिम्मेदारी को सामने लाने के लिए और उनको सूझबूझ देने के लिए हम लोग सब मिल के मुख्तलिफ तंजीमों के जिम्मेदार यहाँ बैठे हैं। हमारी गुजारिश है, अल्लाह का शुक्र है अच्छा माहौल बराबर चलता रहा। इस साल भी अच्छे माहौल में हम लोग कुर्बानी की ईद उल अज़हा के तकरीब को मनाएंगे। फिर भी एहतियाती तदाबीर कहने में, सुनने में, बोलने में कोई परेशानी नहीं है। हमसे भी चूक होती है, आपसे भी चूक होती है, चूक तो इंसान तो होती है। चूक से पहले आदमी अगर सुधर जाए, ठीक ठाक चले तो चूक नहीं होगी। कोई गड्ढा में गिर जाता है, वो अपने मन से नहीं है, अचानक गिर गया, लेकिन एक दफ़ा गिरने के बाद सोचते हैं कि भाई यहाँ गड्ढा दोबारा नहीं गिरता। तो इस तकरीब में माहौल को बिगाड़ने में बंगला में कुछ लोग ऐसे भी हैं, वो थोड़ी थोड़ी निकाब को खोजते हैं और मुसलमानों को निशाना बनाते हैं। इससे हम बाखबर रहें, कानून को अपने हाथ में न लें। पुलिस महकमा एडमिनिस्ट्रेशन है, गवर्नमेंट लेवल है, उनसे आप ताउन लें। इंशाल्लाह अल्लाह ने चाहे तकरीब ढंग से हम लोग उसको अदा करें। देखिए, हिंदू बड़ी बड़ी किताबों में गाय के बारे में लिखा है, गाय खाओ, गाय में कोई परेशानी नहीं है, लेकिन उनके पेट में मरोड़ है कि गाय इशू से हिंदू भाई को हम लोग एक साथ करके अपना दांव पे चलाए, इसमें वो फेल हो गए। मैं यकीन के साथ कहता हूँ, हिंदुस्तान से गाय का गोश्त इंपोर्ट होता, बाहर जाता है, उसके ऊपर जो बैठे हैं सब बड़े मारवाड़ी हिंदू भाई हैं। मुसलमानों के पास पैसा नहीं है। मुसलमानों के पास पैसा कितना है, एक जानवर गाय या बैल खरीद करके वो ज़बह करने तक उसका है, उसके बाद आगे उनका हाथ में पैसा नहीं है, धन नहीं है। ये धन वाले सब मारवाड़ी लोग हैं और मैं यकीन से कहता हूँ बहुत लोग खाते हैं। मैं नाम बताऊंगा तो जलन पैदा हो जाएगा जी। इसलिए ये खाने का सामान है। बड़े बड़े खिलाड़ी लोग होटल जाता है, वो पूछता है गाय का गोश्त है, वो आप गोवा जाइए होटल में, वहाँ भी गाय के गोश्त मिलेगी, कहीं जाइए आपको मिलेगी। इसलिए ये मसला खाने वाले जो पसंद करता है खाएं, ना पसंद ना खाएं, लेकिन इशू ना बनाए। इशू बनाते 1000-1500 साल के तहजीब बिगड़ जाए, नुकसान हो जाए।
पिछले इलेक्शन के दौरान देखा गया जिस तरीके से पीएम मोदी हो या फिर बीजेपी के लीडर्स हो माइनॉरिटीज को टारगेट किया, जहाँ पर नंबर से लेकर के ज्यादा समस्या पैदा करने वाले भी कहा गया। कैसे देखते हैं इस तरीके का पूरा कमेंट? अल्लाह की तरफ से चपत लगी है, चपत थप्पड़ लगा है, ब्रेक लगा दी अल्लाह ने। अभी भी संभल के चलो मोदी जी, वरना अब गड्ढे में गिरने का वक्त आ चुका है। ठीक ठाक चलोगे तो रास्ता है, वरना फिरौन, नमरूद, सद्दाम, किसी को अल्लाह ने नहीं बख्शा, ये भी बख्शे नहीं जाए। তখন অনেকে কমেন্ট করার সুযোগ পান। তো কিছু মুসলিমের নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করে বাজে বাজে কমেন্ট করা, নামে এখানে কমেন্ট করা হচ্ছে। দেগঙ্গা থানায় একটা ঘটনা ঘটেছে, ফেক অ্যাকাউন্ট সে থানায় রিপোর্ট করেছে, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না, বরং তাকে আরএসএসের লোকেরা হুমকি দিচ্ছে। বারবার থানায় গিয়ে আমার বক্তব্য লিখিতভাবে যদি আমরা পাই তাহলে আমি ও তো মুখে হবে না, আমাকে লিখে দাও, বলে দাও আমার অত স্মৃতি সত্যি চলে যাচ্ছে, যে মূল থাকবে আমাকে লিখে দাও, আমি চেষ্টা করি। আর একটা কথা বলতে আপনি একটু করে বন্ধ করবেন।